না এর চেয়ে আরো ভেঙ্গে বলার কোন সুযোগ আছে? আল্লাহ আরো বলেন, আরো দুই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। তারা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, আগে তো তিন শ্রেণীর মধ্যে ছিল ব্যাপক ইজনাম, সমষ্টিগতভাবে আল্লাহ বুঝিয়েছেন। এখন ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন পার্সোনালি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। বুঝতে পারছেন? বুঝেন নাই? তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে থাকে এরাই হলো ক্ষতিগ্রস্ত। ঠিক কি না বলেন? কে বলছেন? আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই এতটুকুর বয়ান চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সম্পত্তির মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছি, একটু ধারণা দিলে বুঝবেন। দারিদ্রতার সময় পার করেছে, দীর্ঘ বছর পর্যন্ত দারিদ্রতার সময় পার করার পরে কিছু সম্পত্তি ছিল, বিক্রি করে একটা ছেলেরে বিদেশে পাঠিয়ে দিল। বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গিয়ে অনেকটা ভালো করেছে, পজিশন ভালো, সিঙ্গাপুর গেছে, 1 লাখ টাকা বেতন ছিল, কি ছিল না? 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পরে চিন্তা করলো, আমার আরেকজন ভাই দেশের বাড়িতে লেখাপড়া ছেড়ে দিয়েছে, অটো পাসের সময় শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার ভাইরা অনলাইনে পড়াশোনার জন্য যতই চাপ দেওয়া হলো, কিন্তু অনলাইনের শিক্ষকরাই অনেক ভুল করছে। ঠিক না কোন? এইবার আমরা চিনছি শিক্ষক যে কি মানে। অনলাইনে পড়াশোনা যখন শুরু হয়েছে, ফিউচার লেখছে, ফিউচার ইংরেজিতে বানান করছে, ঠিক আছে, কথা বুঝছেন? পরে এটারে মিলাতে গিয়ে বলছে ফটো রে, কথা বুঝেন নাই? ইউটিউবে আছে, দেখে নিবেন। কি আশ্চর্য ধরনের অবস্থা! এতে করে বোঝা গেল আর্থিক সহযোগিতার মাধ্যমে যারা চাকরি নিছে, মেধাওয়ালাদেরকে পিছনে ফেলে দিয়ে এরা শিক্ষকতার আলো নিয়েও অশিক্ষিতের ছোঁয়া তাদের অন্তরে লেগে রয়েছে। কথা কন না কেন? আমার ভাইরা, মেধাকে মূল্যায়ন করতে হবে। যে যেই খাতে মেধা সম্পন্ন হবে তাকে এই খাতেই মূল্যায়ন করতে হবে, তাহলে দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে। আর যদি বিশৃঙ্খলা হয়, পশ্চিমকালেও তার উন্নতি আসা সম্ভব না। আমার ভাইরা, বিদেশে থাকা অবস্থায় সে ছেলে চিন্তা করলো, আমার ভাইটা তো দেশে থেকে থেকে বান্দামি করতেছে, বান্দামি বুঝি তো, আরে দুষ্টামি করতেছে। বাপরে ফোন দিছে, আব্বা এ কই গেছে? হ্যাঁ, দেশ হালে বাইরে হয়েছে। বুঝছেননি? আমাদের দেশের কথা ভাষাগত দিক থেকে বলছি, আঞ্চলিক ভাষা। আবার আপনারা ইউটিউবার যারা আছেন ওটারে সুন্দর করে দিয়েন না, এইবার শুরু হয়েছে, মানে এমন সুন্দর, একটা টিপ না দিয়া যাইতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করুন, আমিন। অন্য ভিন্ন পথে না গিয়ে কোরআনের জন্য তারা দৌড়াচ্ছে, গোটা জাতির কাছে ইসলামটাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা অগ্রসর হচ্ছে। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, ফোন দিয়ে বলছে, আব্বা এ কই গেছে?
ওইয়া যে কই গেছে এর দেহা কি আমি পাই নাকি? সোহালে বাইর হইছে, কথা বুঝছেন না? সোহালে বাইর হইছে, কিতা একা খেলা আইছে। হ্যাঁ, একটা কিতা দেখছি ওতখানি লাম্বা লইয়া গেছে, এইটা লইয়া বাইর হইছে যে সোহালে, আর কোনো খবর নাই। তখন মা শূন্য কইতাছে, আর এটাও বুঝো না? আরে তোমার সংসার করতেছি মনার তো কিছু লেখাপড়া মা করছে। আমি বলছে এটা ক্রিকেট খেলাত বাইরেছে। কয় ক্রিকেট খেলাত বাইরেছে, অতকান লাগে ক্রিকেট খেলতে, কারণ এটা তো আবার শেষ হইব পরে না। কথা বুঝেন নাই? বড় ভাই ফোন দিয়ে যখন বাবার কাছ থেকে এই কথা শুনলো, শোনার পরে বলতেছে, বাবা আব্বা আপনি চিন্তা করেন না, যে কয়দিন দুষ্টামি করতারে কইরা লাভ, এরেও আর দেশ রাখতাম না, আমি বাউ করতাছি, সিঙ্গাপুরে আনতাছি আব্বা, রাখুন একটু। এরকম আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? 2 মাস পরে ব্যবস্থা একটা ভালো হলো, ছোট ভাইরে সিঙ্গাপুর নিয়ে গেল। কিছুদিন পরে 2 ভাইয়ে মিলে 2 লাখ টাকা বাবার অ্যাকাউন্টে ছাড়ে। এখন বাবা চিন্তা করে, টিহা পয়সা তো মাশাআল্লাহ হইছে। ওই আগে আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে মসজিদে আজান হইলে পরে প্রথম কাতারের মুসল্লি হিসাবে বসে থাকতো। এখন যখন 2 লাখ টাকা হাতে প্রতি মাসে ব্যাংকে জমা হয়ে যায়, এখন বাবা কিয়া ফুলের ঘাট বাজারও যেই সার দোকানদার মধ্যে বেশি মানুষ আছে, বুঝেননি? কথা বুঝেন? যেই দোকানদার মধ্যে বেশি মানুষ আছে, এই দোকানদার গিয়ে বইছে, বইয়া গপ্পত যে লাগছে, গপ্পত যে লাগছে, আজান হয়ে গেছে গা জোহরে, খবর আছে? কথা কন নাকি আছে? খবর নেই। নামাজের মুসল্লি আছেন আগে প্রথম কাতারের, এখন নামাজ হয়ে গেছে গা কোন দিক দিয়া, এই যে গপ্পের মধ্যে আছে কোনো খোঁজ খবর নাই। এরকম মানুষ মনে বিটি পাড়ায় একজনও খুঁজলে পাওয়া যাইত না। আছে আমার ভাইরা। একজনে জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোমার মনে দিয়ে অনেক আনন্দ? ও ভাই সাহেব, আনন্দ কি ফাইরে আইব? 2টা সারা 2 লাখ টাকা ভাড়া মাসে, এই 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা। অ্যাকাউন্ট কি জিনিস জীবনে জানছি না, 2 লাখ টাকা চাকাও, বুঝছেন না? আমাদের আঞ্চলিকতার সাথে বললাম, কি খাইতো? জোরে কন্যা কি খাইতো? চাকাও দোয়া হইল আমার ফুলাইন দিল লাগিয়া, আমার ফুতাইন দিল লাগে দোয়া হইল। এরা বালা বালা আছে আলহামদুলিল্লাহ কইতে। এখন ভালো আছে, টাকা পাঠাচ্ছে 2 লাখ। আগে ছিল প্রথম কাতারের মুসল্লি, এখন তার মসজিদের জায়গা নাই। কথা বুঝেন নাই? এই কথাটাই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। অনেক জায়গায় আল্লাহ খাসিরিন বলে উল্লেখ করেছেন।